কোটার পাশাপাশি গণতন্ত্রের লড়াইয়ে নামতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তারা। একই অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চের নেতারাও ছিলেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর সফল হয়নি। বিস্তারিত রাশেদুল কাদের রিপোর্টে। সমাজকে রেইজ করাটা জরুরি হয়ে গেছে। বিএনপি ও তাদের সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও ১ দফা দাবি ঘোষণা করা হয়। তার বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। শিক্ষকরা পর্যন্ত আন্দোলন করছে, সরকার নিজের পক্ষের লোকদেরও আর রাখতে পারছেন না। আয়োজনে অংশ নেন বিএনপি নেতারা। বলেন, সরকার দেশকে মেধাশূন্য করতে চায়। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। আলোচনা সভায় উঠে আসে প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকার যেখানে যাচ্ছে সেখান থেকে খালি হাতে ফিরছে। প্রধানমন্ত্রী দুটো সফর করলেন, দিল্লিতে গেলেন, পরপরই তিনি বেজিং গেলেন, চীনে গেলেন। গত রাতে, এই রাতের আগের রাতে, রাত 12টার দিকে শুনেছি তিনি একদিন আগে সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকাতে তিনি আবার প্রত্যাবর্তন করেছেন। সরকারি দলের মুখে কারো কোনো হাসি নাই। শুনেছি পরোক্ষভাবে তারা একভাবে তারা ধমক খেয়ে নাকি তাদেরকে ঢাকাতে তাদেরকে আজকে ফিরতে ফেলছে। আবার আন্দোলনের নামলে সেই ২৮ অক্টোবর আসবে, আবার ব্যারিকেড ভাঙার প্রশ্ন আসবে, আবারও লাঠিগুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ। সেই প্রত্যয়ে দাঁড়াতে হবে। সরকার বিরোধী দলগুলোর নেতারা বলেন, সামনে আসছে তাদের নতুন কর্মসূচি। সবাইকে একসঙ্গে মাঠে নামার আহ্বান জানান তারা। দফার ইঙ্গিত ছিল। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।